আজকালকার মেয়েদের একটাই সমস্যা, হয় শাড়ি পরতে পারে না, নাই রান্না করতে পারে না। তুমি কোনটা পারো না? হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি 12 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তো চলুন দেরি কিসে শুরু করা যাক। বন্ধু যখন ভিক্ষা করে, ভাই ভাই ভিক্ষা দেন না ভাই। আর মিটিয়ে নাই ভাই দেন না ভাই, ভিক্ষা দেন না। আর নাই মিয়া কইতেছি না, ওই ভিক্ষা দে, ভিক্ষা দে, ভিক্ষা দে, দে ভিক্ষা দে, দে ভিক্ষা দে, ভিক্ষা দে। বন্ধু যখন সেলিব্রিটি হয়, বন্ধু বন্ধু আল্লাহকে সেলফি তুল, আই সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ পাক বেকার তো লাগিতে হলার কত গো? 10 গা। হালাই কামটা করলো কি? শখের নারীকে বিয়ে করার পর বন্ধুর অবস্থা। বিয়ের দিন বন্ধু যা করে, বিয়ের পর প্রতিটা ছেলের ভবিষ্যৎ যেরকম হয়। বন্ধু যখন সস্তায় ইঞ্জিনিয়ারিং শিখে, হে প্রভু, হে প্রভু। কি হরে খতম। বন্ধু যখন মুসলমানি করে, गुत च परांदा तेरी गुत च परांदा गुत च परांदा तेरी गुत च परांदा साडे हाथ च रुमाली। তেমন কিছু না, চিকন হওয়ার সুবিধা। বান্ধবী যখন নতুন জাঙ্গিয়ে কিনি, এই দেখ মোর নতুন জাঙ্গিয়া, এই দেখ মোর নতুন জাঙ্গিয়া। ও সেই অসাধারণ, কালোটা একটু বেশি, কালোটা একটু বেশি। এই দেখ মোর নতুন জাঙ্গিয়া। প্রেম যদি খাঁটি হয় তখন সিনিয়র আপুরাও রাজি হয়। এই ছেলেদের একটাই সমস্যা, প্রেম করাই দে, প্রেম করাই দে, প্রেম করাই দে, বান্ধবীকে ডেকে প্রেম করাই দে। কেন বান্ধবীকে চোখে দেখো না? মানে আমাকে তো কখনো বলিসনি তুই যে প্রেম করবো বান্ধবী তোর সাথে। কেন আমাকে চোখে দেখিস না? এই প্রেম করবি কে বল, আমার সাথে প্রেম করবি কে বল? বাড়ি যাব না, বাড়ি যাওয়া লাগবে না। কিসের জন্য বাড়ি যাবি? তুই কথা শেষ করে তারপরে বাসে যাবি। না, আমার পেশাব লেগেছে, আমি বাড়ি না, পেশাব দেখা। এরকম বান্ধবী কার কার দরকার? তুই কি ওর ভালোবাসো? হায় রে ভালোবাসা, কেউ বিষ খায় আমি মরে যাই। তুমি না পাই আমি মনে করতে মরে যাবো। বান্ধবীকে যখন বিয়ে করার ভূতে ধরে, আমায় যখন রাগ করে, বন্ধু যখন বান্ধবীকে চিপায় নিতে চায়, তাদের মতো আলো দেয় না আমার মন মানে। আফসোস করার কিছু নেই, আমাদেরও এরকম একটি দিন আসবে। তেমন কিছু না, হাজারো অশান্তির ভিতরে শান্তি খুঁজে পেলাম। হ্যালো আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন?
এটা আপনার কোন বান্ধবী হতে পারে? প্রতিদিন বাসায় 10 বার বিয়ের কথা বলি, তবুও কি আমার কথা কানেই নিচ্ছে না। আর একবার বলবো, দিলে দিবা, না দিলে নাই। আমার আবার অত বিয়ে করার শখ নাই। কতবার বলেছিলাম সাবধানে থাকিস বন্ধু। আরে হারান ভাই, কি ভাবতেছেন? ভাবতাছি যে বয়সে বরচুমা খায় ঘুমানোর কথা, ওই বয়সে মশার কামড় খায় ঘুমাইতাছি। এটা দেখার পর কে কে ঘর থেকে একা বেরোতে চান? তেমন কিছু না, হালকা একটু ভালোবাসা দিল আমার বন্ধু। সত্য করে কত আঙ্গুর ভিডিও তোমার ভালো লাগে না না লাগে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা, যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাও। আমার বন্ধু যেভাবে সমস্যার সমাধান করে। কিরে বন্ধু, তুই কই গেছিলি? আমার এক বন্ধুর সংসারে একটু সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান করে দিয়ে এলাম। কি সমস্যা হয়েছিল? এই বউয়ের লগে ঝগড়াঝাটি লাগে, বউয়ের লগে ঠিকঠাক মতো বনে না। তুই কেমন সমাধান করলি? ওকে দুইজনে ডিভোর্স করাই দিছি। হ্যাঁ বেবি, হ্যাঁ খাইছো নি তুমি? আরে হ, আমি খাইছি। আরে তুমি খাইলে তো আমার খাওয়াই যায়। আচ্ছা তুমি খাইলো। আচ্ছা বন্ধু, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড খানা খায় তোর খানা হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। তোর গার্লফ্রেন্ড যদি আগে তোর আগে হয়ে যায়নি? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? আমার বিয়ে হয় না, এতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ তো তখনই লাগে যখন চোখের সামনে আমার কোনো বন্ধুর বিয়ে হয়। এরকম বন্ধু কার কার আছে? হ্যালো বন্ধু, কই আছস? এই তো দোস্ত রাস্তায় আছি। এই গরমের ভিতরে রাস্তায় খারে কি করস? আমার বাসায় এরপর দুই বন্ধু মিলে এক লগে জাহিদ খানের ছবি দেখমুনি। তোর বাসায় গেলে তুই কি খাওয়াবি? আরে তুই কি খাবি খালি ওইটা কো। সিঙ্গারা খামো দোস্ত, সিঙ্গারা খাওয়াইস। সিঙ্গারা? হ সিঙ্গারা। আচ্ছা তাহলে আহ সময় নিয়ে আহিস। আমার আজকে আমার বিয়ের কথা ঘুমাই। আম্মা ভালো আছো? শুনতে দিলে ইম্পর্টেন্ট কথা, ওই যে আমগুলোকে যে ভিডিও করতে একটা প্লাস ছিল না, সাত যাবে তুমি কি মেয়ে সাজলে সুন্দর দেখা যায়। কেউ চায় না যে আমার বিয়ে হয়। আমার বান্ধবী যখন মেকআপ করে, এক নারী এমনই মেকআপ করেছিলেন যে তার কোনো সন্তানও তাকে চিনতে পারছিলেন না। মায়ের তীব্র মেকআপ দেখে ভয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে ছেলেটা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এক পুরুষে আসক্ত নারী আর এক নারীতে আসক্ত পুরুষ, সত্যি তারা অনেক সুন্দর হয়। তাই তো কই, তোর চেহারা তো খারাপ কে? কে কে এক নারীতে আসক্ত কমেন্টে জানান। বন্ধু ব্যস্ত নাকি রে? কোনো কাম না থাকলে বাইরে। না রে বন্ধু, অনেক কাম, আমি আজকে বেরোতে পারবো না। না মানে গার্লস কলেজের সামনে আসছিলাম তো, গার্লস কলেজ ছুটি দিছে তাই ফোন দিছিলাম। কই মাইয়ারা কি বাইরে হইছে? এ বন্ধু দেখ কি সুন্দর মাল যাইতেছে। ছোট ভাই পাশে রয়েছে, ছোট ভাই সামনে কি কইস? অসভ্য কোন হার। আরে সেরিক বাদ দে, সেরে মায়ের দেখ। এরকম ছোট ভাই কার কার আছে? দোস্ত একটা ঝামেলায় পড়ছি রে, রিক্সা ভাড়া দেওয়া লাগবো, আমার কাছে 10 টাকা খুচরা নাই। দেখ তো তোর কাছে 10 টাকা আছে নাকি? আচ্ছা কারা দেখতাছি। যারা আমাকে অনেক হ্যাঁ না প্যার করে, এত ভালোবাসা পাই আমি, তো আমার খুব ভালো লাগে। কলকাতায় না মানে এত পুরো অলরাউন্ড দ্য ওয়ার্ল্ড আমার অনেকগুলো ফ্যান্স আছে, তো আমি খুব প্রাউড ফিল করছি কি আমি বেঙ্গলি হয়ে আমি গেছি 18-year-old হয়ে খাতরাই খিলাড়িতে। তো তোমরা দেখো, তো আমার অনেক ভালো লাগবে। এই আপুটাকে চিনেন কে কি? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম, ইউনূস সাহেব আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন, আপনার খবর আছে? উনি কয় হ্যাঁ। হ্যাঁ কোন কেন? আমরা বিপদে পড়লে খতমি ইউনূস পড়ি, ঠিক কিনা? আপনি কেন সুদের ব্যবসা করেন? আপনার শাস্তি অনেক বেশি হবে, কারণ আপনার মিতা যেই নবী আলাইহিস সালাম, সেই নবী আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। আমি
গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা দেয়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলচালা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, যখন গেলে খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনে যে আমরা এই ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ভেনির মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। নিষ্ঠুর মানুষ কাকে বলে এই ভিডিওটা না দেখলে বুঝতাম না। ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতির দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা, 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। তারপর সিএনজি ভাড়া 40 টাকা, সিএনজি ভাড়া 2 টাকা, ওই জায়গায় 200 টাকা লাগছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, মানে আপনি কি কিনবেন, গ্যাস লাইট ম্যাচ সবকিছুর দাম বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ডারবির প্যাকেট 60 টাকা করে বিড়ি, যে বিড়ি আমি খাই না, আমি আমার খাইতে ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি 60 টাকা করে, মানে নগদ বিক্রি হয়। ওই ডারবির প্যাকেট 80 টাকা করে বিক্রি হয়। কপাল ভালো বিড়ি খাই না, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে তার কাছ থেকে পারতো এমনি নিত। এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি, যে পানির ভিতরে তারা টিপ মারতেছে। ভাই আমি আজকে দেখছি কি জানেন, একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে, ওই টাকাটা আমি যে কালেক্ট করতেছে, যারা ধান দিতেছে তা করে দিয়ে দিতে, ভাই আপনারা নেন, আমাকে ফ্যামিলি এত করে বাঁচতাম। আর একটা ফেনীর একটা রিক্সাওয়ালা কেন তাহলে বেশি নিব, বেশি নিলে 10 টাকা নিব, 20 টাকা নিব। পানি তাই কেন বেশি নেবো, কেন পানি ভেঙে যে দূরান্ত থেকে আসে নাই মানুষ, আসছে তো। যে আবার আরেকটা সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, মানুষ উদ্ধার করতে পারতেছে না, আর্তনাদ।